তারপরে কি না, হাদিসের মধ্যে এসছে সেই হিসাবে আমিন বলা সুন্নাত, কিন্তু আমিন আস্তে বলবে কি জোরে বলবে এটা নিয়ে ইখতিলাফ। কিন্তু এই ইখতিলাফটা ফরজের কোনো বিষয় নাই, কেউ যদি জোরেও বলে তারও নামাজ হবে, কেউ আস্তে বলে তারও নামাজ হবে। কিন্তু এটাও আমি বলেছিলাম যে এলাকায় যেটার প্রচলন আছে সেখানে তাদেরকে তেমন আমল করতে দেওয়া দরকার, কারণ এটা সুন্নতের বিষয়, ঝগড়ার বিষয় নয়। কেউ যদি আমিন নাও বলে তার নামাজ হয়ে যাবে, তাহলে যে জিনিসটা না বললে নামাজ হয়ে যাবে সেটা আস্তে জোরের যে ওলামাদের ইখতিলাফ আছে, নিজেদের ঝগড়া কিসে? 50টা মানুষ এখানে যদি আসতে বলে, আমিও যেখান থেকে আসি না কেন আমি জানি এই মসজিদে আস্তে আমিন বলা হয়, আমি জোরে বলার আস্পর্ধা করবো না। জোরে বললে আমি সওয়াব পাবো না, উল্টা আমার গুনাহ হবে এই সময়, কারণ আমি ফিতনা সৃষ্টিকারী। এই কারণে নিষেধ করা হয়। এই নয় যে জোরে বলবেন না। আপনার এলাকায় আপনার মসজিদে যদি জোরে বলার প্রচলন থাকে, প্রত্যেকের মুখে একটা করে মাইক লাগিয়ে নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এখানে জোরে বলার প্রচলন নেই, আমরা হানাফিয়া, এই কারণে আমাদের এখানে জোরে এসে বলে ফিতনা সৃষ্টি করবেন না। লিন বলতেন, তখন আমিন বলতেন। এই রিওয়ায়াত দ্বারায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে বলবে এই বিষয়ে ইখতিলাফ আছে, আমিন বলতে হবে, এটা সুন্নাত। আর রিওয়ায়াত দুই ধরনের। শান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام وفي روايه اخرى اذا قال القارئ غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। যখন ইমাম অথবা কারি অর্থাৎ যে কোরআন তেলাওয়াত করছে সে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে, তোমরা আমিন বলবে। জোরে আস্তের বিষয় এখানে আসে। পরের একটা রিওয়ায়াত সহিহ বুখারীর মধ্যে হযরত আবু হুরায়রা থেকেই ইদা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলবে। আমাদের ইমাম আমিন বলে জোরে না আস্তে? আমরা কি করে বলি? শুনতে পাই নাকি? তাহলে ইমাম আস্তে বলেছে, আমরা আস্তে বলি, ইমামের ইক্তেদা করব। যেখানে ইমাম জোরে বলে, ইমাম আহমদ বিন হাম্বলের নজদিকে আরবের অনুসারীরা আছে, আরবে যারা আছেন, ইমাম সাহেব জোরে বলে, মুক্তাদিরা জোরে বলে। এই হাদিসের প্রতি আমল হয়ে গেল। এবারে আসি, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন আমিন আস্তে বলাই সুন্নাত, জোরে বলা সুন্নাত। হযরত ওয়াইল ইবনে হুজরের একটা রিওয়ায়াত মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মুসনাদে আবু দাউদ তায়ালিসের মধ্যে এসেছে, আল মুআজাবুল কবীরের মধ্যে এসেছে। عن وائل بن حجر رضي الله تعالى عنه قال إنه صلى مع رسول الله صلى الله عليه وسلم فلما قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمين وخفض بها صوتها। হযরত ওয়াইল ইবনে হুজর যেই সাহাবীর সম্পর্কে এসেছিল যে উনি বলেছিলেন লা আনজুরান্না ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়ে আমি দেখব, অবশ্যই দেখবো রসুল কেমন নামাজ পড়েন, ফলো করব কোন আমলটা কেমন ভাবে করেন। এই সাহাবীর রিওয়ায়াত। উনি বলছেন তিনটা হাদিসের কেতাব তিনটার মধ্যে এসে উনি বলছেন ইন্নাহু সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছেন। আর দেখলেন ফালাম্মা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাযা বিহা সাওতাহা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন আওয়াজ আস্তে আস্তে আমিন বলেছেন। কে বলছেন? যে সাহাবী রাসূলের সঙ্গে নামাজ পড়েছেন। আরেকটা রিওয়ায়াত দেখি শারহে মাআনিউল আসারের মধ্যে, রিওয়ায়াত আমাদের সামনে আগে এসেছে, আউযু বিল্লাহি বিসমিল্লাহির বয়ানে। عن أبي وائل رضي الله تعالى عنه قال كان عمر وعلي لا يجهران بسم الله الرحمن الرحيم ولا بالتعوذ ولا بالتأمين। হযরত আবু ওয়াইল ইনি বর্ণনা করছেন, এই রিওয়ায়াত হচ্ছে শারহে মাআনিউল আসারের মধ্যে, তাহাবী শরীফের মধ্যে। উনি বর্ণনা করছেন কান উমর ওয়া আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদেরকে আমি দেখেছি লা ইয়াজহারানা বিসমিল্লাহির রহমানির রহিম, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলতেন না, ওয়ালা বিত্তাউযি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে বলতেন না, ওয়ালা বিত্তামিন আমিনও জোরে বলতেন না। আচ্ছা, যারা আমিন জোরে বলি তারা আউযু বিল্লাহ জোরে বলা নিয়ে ঝগড়া করি। আউযু বিল্লাহ জোরে বলে কেউ, বিসমিল্লাহ জোরে বলে কেউ। তো এই হাদিসের মধ্যে তিনটে কথা একসঙ্গে এসছে। হযরত ওমর, হযরত আলী না আউযু বিল্লাহ জোরে বলতেন, না বিসমিল্লাহ জোরে বলতেন, না আমিন জোরে বলতেন, তিনটা একই ব্যাপার।
তাহলে বোঝা গেল আমিন আস্তে বলায় সুন্নত আমাদের কাছ থেকে। কেউ যদি মানতে না চায় সে যা ইচ্ছা তাই করবে, কিন্তু যখন ঘরে পড়বে তখন মাইক লাগিয়ে বলবে, আর যখন অন্য জায়গায় যাবে যেখানে আমিন আস্তে বলা হয় সেখানে জোরে না বলে, কারণ এতে বিঘ্ন সৃষ্টি হয়। আমরা নামাজে আস্তে আমিন বলি, ইমামেরও কান ওদিকে চলে যাবে, সবার কান চলে যাবে। হ্যাঁ, যদি জোরে বলা হয়, ওই সুন্নতের উপর আমল করার হয়, এমনভাবে জোরে বলুন পাশের মানুষ শুনতে পাবে, এটাও তো জোরে বলা। হ্যাঁ, খুব জোরে চিল্লাতে হবে, একদম সবার কানে যেন পৌঁছে যায়, আর আমি বিরাট বড় মাতব্বর এটা বুঝিয়ে দিলাম, এটা তো না। কিন্তু নামাজের পরে সালাম ফিরে দেখছি কি মাতব্বর, স্যুট পরে আছে, শার্ট পরে আছে, মাথায় টুপি নেই, আরে সেই আমিন জোরে বলছি, কত বড় সাহস। এই কারণে ঝগড়া অশান্তি কিছু না, সুন্নত আমল। যদি কেউ আসতে বলেও সুন্নত আদায় হবে, জোরে বলেও সুন্নত আদায় হবে, কিন্তু ঝগড়া করা জোরে বলা চলে না। আসলে থানভীর রহমত ওই জন্য লিখেছেন আমিন 3 রকমের, এক তো হয় আসতে বলা, এক হয় জোরে বলা, এক হলো ঝগড়ুটা আমিন। ঝগড়ুটা আমিন এটা হারাম, আসতে বলা সুন্নত, জোরে বলাও সুন্নত, কিন্তু যেখানে যেটা প্রচলন আছে সেখানে সেটাই করতে হবে।